আচ্ছা, এরপরে পাওয়ার পরে এইটাকে যোগ করছি, করে আমার চেহারা এরকম আসছে, যে 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 কোঅর্ডিনেট করে যোগ করছি, করে ফাইনাল চেহারা এটা দ্বারা ম্যাট্রিক্সের। এরপরে এটা আমাদের ফর্মুলা খেয়াল রাখতে হবে, এটা মুখস্থ ফর্মুলা যে 500 তো এস এক্স এর ফর্মুলা, এস এক্স ম্যাট্রিক্স ইনটু কি ডিফ্লেকশন ইনটু কি ইকুয়ালস টু রিঅ্যাকশন। ঠিক আছে, ফর্মুলা কোথা থেকে আসছে? এখান থেকে ফর্মুলা করে রাখা, এই যে এটা বেসিক ফর্মুলা, ম্যাট্রিক্স ইনটু ডিফ্লেকশন ইকুয়ালস টু কি রিঅ্যাকশন। ঠিক আছে, তো পরে এগুলো লিখছে, লেখার পরে পরে খেয়াল করে এখান থেকে একটু বোঝার সময় আছে। আবার কি এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব, বাউন্ডারি কন্ডিশন। এখন বাউন্ডারি কন্ডিশন কেমনে অ্যাপ্লাই করব? এখানে কোথায় কোথায় কি কি রেসিস্ট করতে পারে দেখ, এখানে 0 হবে, এটাও 0 হবে, কেন? এটা হিন সাপোর্ট, এটাও কি 0 হবে, এটাও 0 হবে। এখানে শুধু রোলারটা 0 হবে, মানে কি ভার্টিক্যালটা এটা 0 হবে। তাহলে কি 1 2 3 4 আর কি 6, 1 2 3 4 6 এই কটা 0 হইছে না? তো যে বাউন্ডারি কন্ডিশন 1 2 3 4 6 0, তাহলে আমরা হচ্ছে চিন্তা করি u1, আচ্ছা রোলার সাপোর্টের জন্য 0 তাই তো, রোলারের জন্য হ্যাঁ 1 2 3 4 6, আবার এখান থেকে 1 2 3 4 5 6 এটুকু বাদলাম। তাহলে যা ম্যাট্রিক্স কোনটা কোনটা, এই যেটুকু না, এই যে এখানে ছোট ম্যাট্রিক্স তুললে এখান থেকে এটা কি 3/3, তাই তো? এটা 3/3 হয় না এখান থেকে, যে এটা 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 এটা, তো তাই এখানে লিখছে 3/3 এখানে লিখছে। ঠিক আছে, তো ওই 3/3 এখানে দেখার পর দেখ এই ম্যাট্রিক্সটা লিখছে 3/3টা যেটা আসে এটাই বলা হয়, তাই না? তো দেখার পরে যে u5 u7 u8 এটা তো 0 ছিল না, তো u5 u7 u8 এটা লিখছে। দেখার পরে এগুলা রিঅ্যাকশন গুলা u5 0 কেমনে 0 u5 টা, এই যে এটা তো কি ছিল, রোলার ছিল, যে রোলার হয় তাহলে u5 0 হবে না, এটা 0 হবে না, এটা রিঅ্যাকশনটা হ্যাঁ 0, কারণ রোলার তো আর কোনো হরিজন্টাল কিছু নাই, তাহলে u5 তো 0, মানে সরি u5 মানে এটার বরাবর যে রিঅ্যাকশনটা বলতেছে, মানে u5 বরাবর যে রিঅ্যাকশনটা, মানে কি বলে কোন পয়েন্টটা abc, হ্যাঁ xc টা 0 হচ্ছে, xc xc টা 0 আর yc টা থাকে, তাই তাহলে যে xc 0 yc আছে, যেগুলো লেখার পরে মানে এটা আছে yc আর yc আছে আর 10, এটা 10 কেমন দেওয়া না। আচ্ছা একটু একটু খেয়াল করো, শোন সবাই এটা তো বুঝলি, এটুকু বুঝলি, আমি তারপর একটু বলে এটুকু কেমনে পাইছে, যে এইটুকু ইয়েলো মার্কটা কেমনে পাইছে, হ্যাঁ অর্থাৎ রিঅ্যাকশন সিরিয়ালে এক্স এ ওয়াই এ এক্স ডি ওয়াই বি, ওইটা আসছে 0, যেহেতু আমার রোলার ছিল রোলার দেখে, তাই রোলার থেকে 0 আসছে, ওয়াইসি আর এখানে -20 কেমনে দেওয়া ছিল, যে মাইনাস কিন্তু বামে গেছে, তাই বামে দেখে -20 হয়েছে। ঠিক আছে, -20 হয়েছে আর কত উপরে 10, ঠিক আছে -20 10, তো দেখছো দেখার পরে পড়াটা ম্যাট্রিক্সটা কাটিং করার পর যে একটু এটা এটা তাহলে বলবো কি এটা 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 জিনিসে দেখার পরে এটা ম্যাট্রিক্স ফাইনাল ম্যাট্রিক্স হয়। তাহলে এবারে সলভ করলে কি আসবে, তিনটা আননোন না, তিনটা আননোন 3/3 ম্যাট্রিক্স, যা তুই সলভ করতে পারবি। হ্যাঁ কেমনে, যে ম্যাট্রিক্স গুণ মনে আছে, ম্যাট্রিক্স গুণ কেমনে করে, ম্যাট্রিক্স গুণ করে ইকুয়াল টু একটা 0 ম্যাট্রিক্সের গুণ করতে হবে, হ্যাঁ হ্যাঁ ম্যাট্রিক্স গুণ করে কোনো 0 ধরবি, আবার ম্যাট্রিক্স গুণ করে একটু -20 ধরবি, ম্যাট্রিক্স সলভ, এটা তুই আগে বেসিক পড়ছিলি, করে দেয় এগুলো সলভ হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা যদি বুঝে থাকে তারপরে এটা বুঝলে তো এই প্রসেস পাই তারপর কত কিন্তু দেখ ওয়ান্স ডিক্লেরেশন নোন সাপোর্ট এর সঙ্গে আমি ডিফারেন্স কেমনে তোমাকে তো তোর u5 এর সঙ্গে সঙ্গে বের করে দিয়েছি u7 এগুলা, তাহলে এরা তুই যদি পারিস তাহলে এবার তো সাপোর্ট এর সঙ্গে করতে হবে, কেমনে সাপোর্ট এর সঙ্গে করবি দেখ, পুরোটার জন্য x এ কি হবে, তাহলে এটার লগে এটা গুণ, এটার লগে এটা গুণ, এটার লগে এটা গুণ, এটার লগে এটা গুণ, এমন না ম্যাট্রিক্স গুণ মনে আছে,
ঢেউ এর মতো নামে আপনি করে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তুই তো বড়টা কেন দেখানোর দরকার কি, ছোটটা এই যে দেখা। পুরোটা এই এক্স এ পুরোটা আচ্ছা, করে এক্স এ পুরোটা গুণ করতে হবে। এই পুরোটা করে এক্স এ পাইলি, তাহলে এক্স শব্দ বসাবি, বসায় u1 u2 শব্দ বসাবি, u1 u2 শব্দ 0, কারণ বাউন্ডারি শব্দ 0 আসছে যেগুলো, তাই না? তাহলে শুধু u5 u7 u8 থাকে, ওগুলো সব বসাবি, বসায় এক্স এ পাবি। সিমিলারলি y পাবি, বাকিগুলো সব পাবি, ঠিক আছে? তো আচ্ছা ওগুলো না জিরো ছিল। হ্যাঁ, তো 0 তো 0 বসাই দিয়েছি। ও ইকুয়াল টু জিরো বসাইছে। ও আচ্ছা, ওগুলো জিরো বসাই ডিফ্লেকশনের ভ্যালু বের করছে। ঠিক আছে? তোর ওই যে 1 2 3 4 5 মানে 1 2 3 4 0 বসাই u1 u2 u3 মানে এগুলোর ভ্যালু বের করছে, তাই তো? এই যেগুলো এটা, হুম। হ্যাঁ। ওই যে কেটে কেটে দেখালি না, কেটে কেটে দেখানোর পরে তো মানে হচ্ছে তোর ওই যে u1 u2 u3 এগুলো জিরো। হ্যাঁ। মানে ওখান থেকে তোর u1 u2 u3 ভ্যালু পেয়েছি, এরপর হচ্ছে তোর x এ y এ মানে আমরা এখন রিঅ্যাকশনের ভ্যালুগুলো বের করতেছি। তারপরে এখান থেকে আর যে এক্স এ ওয়াই করে সবগুলো, এই যে এক্স পি ওয়াই শব্দ বের করতে পারবে এখানে, সবগুলো হয়ে হ্যাঁ গেল বের করা, ঠিক আছে? আচ্ছা, করে এখানে দেবো। ছোট একটু কোশ্চেন আছে আর একটু মানে ইয়ে আছে, খটকা আছে, সেটা হচ্ছে -20 10 আর 0। ঠিক আছে, রিঅ্যাকশন আর ইয়ার জায়গাগুলো তো ওখানে এগুলো সরাসরি করতে জন্য পাইছিলাম, দেখা তো। হলো দেখে রিঅ্যাকশন নাই, 0। ও হ্যাঁ। আর এখানে হলো -20 এটা আছে হ্যাঁ, -20 বামে লেফট, লেফটে। হলে কি হয়, ডানে লেফটে পজিটিভ, মাইনাস, ঠিক আছে? লেফটে না প্লাস ধরি আমরা এক্স, ডানে পজিটিভ, তো ওটা তো ডানেই গেছে। না দেখ, আচ্ছা ট্রান্সের ক্ষেত্রে তোর বের হইলে তো মাইনাস না প্লাস। এই ফোর্সটা কি হচ্ছে আর কি, পায় না। ও আচ্ছা বামে ভিতর ঢুকছে, আমি এতক্ষণে খেয়াল করছি, মানে এটা ভালো করে বোঝা যাচ্ছিল না। ঠিক আছে হ্যাঁ, ভিতরে ঢুকছে হ্যাঁ। আচ্ছা, তো এরপরে হইলো পরে তাহলে এই ম্যাটটা এখানে শেষ, এটা পার্ট গেল। হ্যাঁ, পাওয়ার পরে এখন প্রত্যেকটার আবার এসে প্রত্যেকটার বার মেম্বার গুলো, মানে প্রত্যেকটা মেম্বারের জন্য ফোর্স কত করে আসে, একটা ফর্মুলা আছে, এটা একটা ন্যাশনাল পার্ট আর এক্সটেন্ডেড পার্ট আর কি একটা, ঠিক আছে? তো মেম্বার ফোর্স গুলো আছে, মানে টেনশন কম্প্রেশন কত আছে, এগুলো বের করার একটা ফর্মুলা আছে, বলছে এটা বিশাল বড় ফর্মুলা। হ্যাঁ, তো সিম্পলি যে পিএবির জন্য করি, যে পিএবি, তাহলে যে এবির জন্য, এবি কোনটা যেটা, হ্যাঁ, তাহলে যে এবির জন্য করি, তার ফর্মুলা আমি এখানে বসাবো, যে ইএ বাই 500 ইনটু ইউটি মাইনাস ইউ1 ইনটু কস থিটা, থিটা কত, এবি কত ছিল 0 না, যে হরিজন্টালের সাথে 0, কস থিটা 0, তারপরে কি আর ভার্টিক্যাল ভিভি কত u4, মানে কেমন হচ্ছে এবিটা খেয়াল করি, আমি এ থেকে বি যাচ্ছি, হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ, তাহলে 3 আমার যখন হরিজন্টাল তখন কি হবে, 3 মাইনাস 1 হবে, 1 হবে, u3 মাইনাস u1 হবে, যখন ভার্টিক্যাল তখন কি vu4 মাইনাস u2, বোঝা যাচ্ছে কি, u3 মাইনাস u1 আর হলো u4 মাইনাস কি u2, খেয়াল কর, বুঝলি এটা? হ্যালো, আচ্ছা, তো এটা যদি বুঝতে থাকিস তাহলে খেয়াল করে একটু। দেখ, আমি যদি এ থেকে বি যাচ্ছি তাহলে কি হবে, বি মাইনাস এ, লেখা আছে ফর্মুলাতে বি মাইনাস এ, তাহলে কি u3 ইউ আমার u3 মাইনাস u1, মানে কি হরিজন্টাল গুলো u3 মাইনাস u1 cos থিটা প্লাস কি ভার্টিক্যাল কত u4 মাইনাস u2 sin থিটা sin 0, হ্যাঁ, প্রজেক্ট তুই এখানে পিএবি পেয়ে যাবি, তারপর পিবিসি, ঠিক আছে? আমি দেখ প্রত্যেকটার জন্য করা হয়েছে, পিবিসি কি হবে, পিবিসির জন্য u5 মাইনাস u3, যে বি থেকে সি যাবে, বি থেকে সি কত, যে এটুকু তাহলে u5 মাইনাস u3 u6 মাইনাস u4, ঠিক আছে? এই যে পরে এটা পাইছে, পরে এটার জন্য তোমার জাস্ট থিটাগুলো খেয়াল রাখবে, এখানে মানে কি থিটা খেয়াল রাখবে, থিটাগুলো, ঠিক আছে? বিডির জন্য বিডি, তাহলে বিডি কত 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি, তাই না? তারপরে বিডি যে পাইছে, তারপরে কি এডির জন্য এই যে এডি করেছিল 45 ডিগ্রি, তারপর সিডি করেছিল যে 145, তোর আগে বলছে 145 সিডি ছিল সিডির জন্য, ঠিক আছে? আপনাদের প্রত্যেকটা বসায় আর রিভিউ তো বললো, রিভিউ তো জানা কতগুলো জিরো আছে, এগুলো আজ বেক করছে, ঠিক আছে? রিভিউ তো জানা আছে, সব বসায় সফটওয়্যারে প্রত্যেকটা মেম্বারের ফোর পেয়ে গেল, এই ম্যাটার শেষ।
হওয়ার পরে করতে তাহলে এই যে বার ফোর্স বের করতে পারবে। তারপর এখানে আরেকটু এডিশন করছে, এডিশন কোরেকশনে অ্যাপ্লাই ফোর্স ইফ দ্য সি সেটেলস 0.10। আচ্ছা, এটার মানে হলো এই আগের কোশ্চেনটাকে যদি একটু অ্যাডভান্স করে, অ্যাডভান্সটা কি এই সিটাকে না বলা হয়েছে এটা 0.110 পরিমাণ সেটেল করে, হ্যাঁ, অর্থাৎ কি এটাকে সেটেল মানে কি 0.10 পরিমাণ সেটেল করতেছে। সেটা এখন যত 0.10 পজিটিভ, তার মানে কি হচ্ছে এটা উপরে উঠতেছে, পজিটিভ না ও না সরি সেটেল বলছে নিচে নামছে, হ্যাঁ, মানে সেটেলতে পরে পরে যখন নেগেটিভ হচ্ছে যত সি সেটেল করে 0.10 সেটেল বলতে নিচে নামা, এই জন্য কি মাইনাস 0.10 লিখছে, মাইনাস হবে মাইনাস মানে একটু নিচে নামছে, ফিগারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, স্যার ডিস্টর্টেড এরকম হয়ে গেছে, এটা কি যদি এরকম হয় তাহলে এই যে দেখ এখানে মাইনাস 0.10 করছে, করার পরে তারপর আবার বার্নার কোশ্চেন অ্যাপ্লাই করছে 1 2 3 4, এবার কিন্তু ইউ6 তো জিরো না, খেয়াল কর এবার কিন্তু ইউ6 টা জিরো না, একটা ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, তাহলে then the equation becomes এবার কেমন আছে u5 u7 u8 second। আচ্ছা এরপরে এটুকু ভুল আছে, এটুকু না খেয়াল করে চলতে বাদ দে, এটুকু বাদ দে। এরপরে হবে কিন্তু সিম্পলি তুই এই ম্যাট্রিক্সের দিকে তাকাবি, এখানে 1 2 3 4 তো 0 1 2 3 4, আর এটা এটা ভ্যালু কত আছে মাইনাস 0.10, হ্যাঁ 0.10, তাহলে কি 1 2 3 4 বাদ যাবে, এখানে কি 1 2 3 4 পাল্টাল কি থাকে এই ম্যাট্রিক্স থাকে না, তাহলে এইটুকু নিহত যে এটা নোন এই ভ্যালুটা, আর এইটুকু নিয়ে তো সলভ করলেই হয়ে যাবে, এটা 4/4 ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কিন্তু সলভ সব। আচ্ছা ওই এক্সটেন্ডেড পার্টটা তো তাহলে লাগতেছে না, কোন পার্টটা এক্সটেন্ডেড? এই যে 4/4 ম্যাট্রিক্স হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ 4/4 ম্যাট্রিক্স হয়ে গেছে, এরপরে তো সলভ করলামই। হ্যাঁ একই প্রসেসে সাধারণ প্রসেসে ম্যাট্রিক্স সলভ যেমনি করে আর কি, হ্যাঁ অমনি করে করলে এটা হয়ে গেল। তার এখানে করছে কেন 3/3 ক্যাপ্টেন্সি ব্রেক করছে এটা, এটা তো না বুঝো যদি ভাবে করে করবি। আচ্ছা বাদ দে, ওটা না লাগলে বাদ দে। তো হয়ে গেল, ঠিক আছে, তাহলে এবারটা শেষ। এখন এই সেম ম্যাট্রিক করবো কি আমরা ইকুয়েশন দিয়ে সলভ করবো, যে ইকুয়েশন দিয়ে কেন করবো, আমাদের মনে আছে মেম্বার ফোর্সের ফর্মুলাটা যেটা, যে মেম্বার ফোর্স বের করার জন্য ইউজ করলে যে ফর্মুলা মনে আছে না, হ্যাঁ এই ফর্মুলা প্রত্যেকটা মেম্বারটা ইউজ করবো, প্রত্যেকটা মেম্বার, হ্যাঁ তাহলে ফার্স্টে আমি এই জন্য করেছি তোর একটা সেকেন্ড, তো এটা আমি প্রথম অ্যাপ্লাই করবো কেমন করবো বলি। আচ্ছা আগেটা সব বুঝছিস, সব এটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ ওটা বুঝছি। আচ্ছা রিমন বুঝছিস? আমার মনে হয় ইকুইলিব্রিয়াম অফ জয়েন্টস এই ম্যাথটা আসার চান্স কম, এটা কত সময় কম লাগবে, সময় কম লাগবে, ম্যাট্রিক্সের সময় অনেক বেশি লাগে। রিমন হ্যালো, হ্যাঁ মোটামুটি বুঝছি, রেকর্ড আছে দেখে নেব। আচ্ছা ঠিক আছে ওকে। তো এরপরে এই ট্রান্সলেটটা, তো আমরা যে এটা যদি ইকুয়েশনে সলভ করতে কি হবে খেয়াল কর, এটা ছিল মেম্বারের ইকুয়েশনটা, হ্যাঁ যেটা আগেও দেখছস। আমি করবো কি প্রত্যেকটা মেম্বারে দেখ এই যে আমি যে এফ অফ এক্স এ একটু খেয়াল কর, এই মেম্বারটা আমার কি হবে, একটা হলো আমার হরিজন্টালে যাবে গা, আর হলো ভার্টিক্যালে যাবে, তাই না? তাহলে কি দুইটা কম্পোনেন্ট হচ্ছে, তাহলে আমার এই এডির জন্য আমি যদি এফ অফ এক্স এ করি তাহলে কি হয়, এক্স এ পাবো পি দ্বারা আচ্ছা হ্যাঁ, তাহলে আমি যে শুধু এটা মুছে দিলাম, একটা কনফিউশন, ঠিক আছে। আচ্ছা সূত্র তো আমার মনে হয় দেয়া থাকবে পি এ বি এর যে শুরু এটুকু হ্যাঁ হ্যাঁ এটুকু হতে পারে, এটা ইজি সূত্র। যাও এখন তুই এফ অফ এক্স এ করবি, হ্যাঁ তাহলে দেখ খেয়াল কর আমি সবগুলোকে টেনশন দেবো, জাস্ট এই জনটাকে নিয়ে আসি, হ্যাঁ যখন আঁকাই খেয়াল করতে জনটা কি কি আছে, এই সাপোর্টটা আছে, এটা মেম্বারের দিকে আছে, এটা মেম্বারের দিকে আছে, রাইট?
এটা আমার জয়েন্ট না এই পয়েন্ট এই জয়েন্টটা, হ্যাঁ। তাহলে আমি এখানে যদি ফ্রি বডি করি জয়েন্টে তাহলে কি হয়, এটা টেনশন আছে ধরলাম, এটা কি এর বি, এটা বি তাই না, এ বি টেনশন আছে কি ডি, দেখে টেনশনে আছে, হ্যাঁ। তাহলে আমি তোকে টেনশন ধরলাম, তাহলে আমরা খেয়াল কর তাহলে আমার কি কি থাকে, একটা রিয়াকশন কি এখানটা আসবে না, এটা হচ্ছে এক্স হয়, এখানে কি হবে এক্স ওয়াই, আর এখানে কি হবে এটা এক্স, ধরলাম এক্স এর ডান দিকে পজিটিভ, হ্যাঁ ধরলাম ডান দিকে আছে এক্স এ, ঠিক আছে। এই চারটা আমার পুরো ফোর্স আছে তাহলে, হ্যাঁ একটা এটা এই দুইটা আর হলো এই রিঅ্যাকশন দুইটা। তাহলে সামেশন অফ এফ অফ এক্স এ যদি করি তাহলে কি কি থাকে, এক্স এ থাকে যেটা আমার সাপোর্টের রিঅ্যাকশন, ডানে পজিটিভ ধরছি আমি এক্স এ প্লাস পিএবি, পিএবি কোনটা যে এটা এই যে এ থেকে যে আছে টেনশন, পিএবি টেনশন ধরছি ডানে পজিটিভ ধরছি প্লাস পিএডি কস 45 কেমনে, এই যে এই পি এটা কি এ না ডি পয়েন্টটা, তাহলে কি পিএডি কস 45 যেটা একটু 45 ছিল, হ্যাঁ। তাহলে পিএডি কস 5 করলে কি হয়, এটা আমার এবার আমার এক্স এর হরিজন্টাল নিচ্ছে তাই না, তো বোঝা গেছে। তাহলে এটুকু পাইলি, পাওয়ার পরে আবার সবটা একটু ভাঙা বের পাবে, এক্স এ আমি এক্স লিখছি পিএবি, হ্যাঁ পিএবি ফর্মুলা কি এটা না, তো পিএবি ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, এ থেকে বি তো ইউজি মাইনাস ইউ1 হবে, তো পাশে ইউজি মাইনাস ইউ1 কস সাইন তাহলে বসাবো ওখানে, যেহেতু তোর পিএবির ক্ষেত্রে কি হবে এটা ইয়ের সাথে লাগে কস, ও পিএবি ক্ষেত্রে খেয়াল কর কস 0 1 আর সাইন 0, ঠিক আছে। তাহলে সাইন 0 প্রশ্নটা ভার্টিক্যালটা বাদ গেলে কি শুধু কসটা থাকে, তাহলে কি পাশে ইউজি মাইনাস ইউ1, ঠিক আছে। এটা শুধু পিএবির জন্য খেয়াল কর, এটা শুধু পিএবির জন্য, আর বাকিটা এটা কিন্তু 0 হয়ে গেছে পিএবিটা লেখা নিয়ে, ঠিক আছে। সাইনের প্রশ্নটা 0 হয়ে গেছে। আবার দেখ পিএডি কস 45, হ্যাঁ খেয়াল কর এই পিএডি কস 45 না, তাহলে 45 কমন রাখে এই পুরোটা কিসের জন্য, পিএডির জন্য। পিএডির ফর্মুলা কি যে 500 এ থেকে দিত, তাহলে কি u7 মাইনাস u1 cos 45 এই যে 45 কোণ তৈরি করছে, আবার কি u8 মাইনাস u2 sin 45, ঠিক আছে। বোঝা গেছে কি, আরেকবার এটা কি বুঝতে পার, কষ্ট হচ্ছে বুঝতে। মাথা হ্যাং হয়ে গেছে অনেকক্ষণ কাজ, আরেকবার একটু বলো। যদি বেশি পারতে আসছে বল থামাই তাহলে। আচ্ছা এরপর নিচের দিকে একটু নিচের দিকে, আচ্ছা এটা যদি নাম একটা দেখাই, ঠিক আছে। এটা আরেকটা এটাই দেখ। বুঝতেছিলাম, তুই এই লাইনটা একবার একটু করা। আর বুঝতেছিলাম না, তুই এরপর নিচে এত নিচে কি আছে আগে দেখি, একটু ব্রেক দে, এরপর নিচে আয় আগে একটা দেখি ওভারভিউ দেই, একটু ব্রেক নেই 5 মিনিটের, নিচে আয় দেখি ততক্ষণ ঘোরাঘুরি করি, নিচে আয়। এগুলো হচ্ছে তোর ইকুয়েশন, এগুলো সলভ করতে বসে তাই তো, এখানে মাথা ঘুরাই। হ্যাঁ মাথা ঘুরাইবো তোমার খালি মিয়া মাথা ঘুরাই। আচ্ছা আচ্ছা এক কাজ কর, তোরা এটা বাদ দে পরে বুঝছিস, এটা বাদ দে, এটা সিতে যদি না পাও তো এটা বাদ দে, এটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, এটা আসবে না, বাদ দে, আরে ভাই অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আচ্ছা আছে হাবিব দাঁড়া, তোর আমি এরপর আরেকটা জিনিস দেখাই, এরপর আবার কন্টিনিউ করি দরকার হলে, হ্যাঁ। আচ্ছা এই একটা দেখ, জিনিস শেষ করে দিয়ে আর লাগবে না পরে, আছে পাতা চুপ কর। শেষ করে দিতে দেখ এটা বুঝছি ওই লাইনটা। ঠিক আছে, হ্যাঁ তুমি আর এক্স বুঝে এক্স উড়াইছো। পিএপি জায়গায় তুই ক্লাস থেকে বাইরে হ। যতক্ষণ এটুকু লোকে পিএপি, আর এটা হলো পিএটির লেগে এটুকু, হ্যাঁ এটুকু তো বুঝছি। ঠিক আছে। বোঝার পর শেষ, এখান থেকে তুই সবগুলো পাশাপাশি করে তুই এক্স এটাকে পাবি, একটি কোশ্চেন হলো এক্স এ। আবার ঠিক হবে এফ অফ ওয়াই কর, তাহলে কি কি আসে, এফ অফ ওয়াই করলে আমার ওয়াই আসবে, এই যে ওয়াই লিখলাম। তারপর কি পিএটির কি একটা সাইন পোর্শন আসবে পিএটিটার, এই ফোর্স তো সাইন আমার লম্বতেও যাবে, তুই সিম্পলি ফ্রি বডি ডায়াগ্রাম কর, ফ্রি বডি, হ্যাঁ। তাহলে এটা লম্ব পোর্শন থাকে, পিএটি সাইন 45 থাকে, আর কি কিছু থাকে দেখ, একটা এই ফোর্স আছে, আর কি এটা হলো এইটার লম্ব পোর্শনটা আছে আর কি, এই পোর্শনটা আর কি, আর তো কিছু নাই। ইউ এখানে তো কাজ করবে না, এগুলো তো কিছু কাজ করবে না, সাইন এফ অফ ওয়াই বরাবর, হ্যাঁ। তাহলে এটাকে পরে ভাগ, এর জন্য সাইন কোড রাখছি ওয়াই। হ্যাঁ তাহলে ওয়াই রাখছিস পরে পিএডি এর জন্য দেখ আমার সাইন ফাই তো বাইরে কমন রাখে নিল, যেটাকে কমন রাখে নিচে যাব কি, এই যে পুরো পিএডি ফর্মুলা, এই পিএডি অংশটুকু বুঝি নাই, পিএডি ইজ ইকুয়ালস টু ইউ8 মাইনাস ইউ2, এইটা একটু কত ওই যে আচ্ছা একটা বই তাহলে দেখ এ থেকে ডি, তাহলে কি u7 মাইনাস u1, এই যে ফর্মুলা কি এটা দেখ খেয়াল কর,
u7 minus u1 cos 45 u হলো ভার্টিক্যাল সরি হরিজন্টাল u হলো ভার্টিক্যাল তো u7 minus u1 cos 45 cos 45 কত আমরা যে 45 ডিগ্রি ছিল ঠিক আছে প্লাস u8 minus u2 আছে u8 minus u2 sin 45 ডিগ্রি বুঝা গেছে ভার্টিক্যালের জন্য sin 45 এর জন্য হরিজন্টালের জন্য হচ্ছে cos 45 তখন ইনক্লাইন থাকবে বুঝছি ঠিক আছে তেমনকে সমাধান করতে হবে এখানে মেইনটা হবে কোথায় PEB যে সূত্র দেওয়া আছে ওটা হরিজন্টালের জন্য অ্যাপ্লাই হবে ভার্টিক্যালের জন্য একই সূত্র অ্যাপ্লাই হবে তাই তো হ্যাঁ তো এবার একটা কোশ্চেন দেখাই তাহলে হবে যাবে আর কিছু লাগবে না এটা খেয়াল কর আচ্ছা এটা তো অনেকটা ওই যে উপাংশ সিস্টেম আমরা মানে ট্রাস্ট নরমালি যেভাবে সলভ করতাম কিছুটা ওই ধরনের দেখ f of x c ঠিক আছে c পয়েন্টের জন্য abc তো তাহলে f of x বলতে কি বোঝায় আমার হরিজন্টাল সিস্টেম হ্যাঁ হরিজন্টাল xc c পয়েন্ট এখানে একটা যাচ্ছে আর কি হচ্ছে এটা একটা হবে জয়েন্ট মেথডের মতো তাই না হ্যাঁ আর এই যে এটা হইছে জয়েন্ট এটা একটা যাচ্ছে এটা একটা ভিতরের দিকে আসতেছে হ্যাঁ আর কি হচ্ছে এটা একটা ফাংশন হবে এটা ফাংশন হবে উপর দিকে যাচ্ছে এই উপাংশ হবে কত 45 ডিগ্রিতে খেয়াল কর হ্যাঁ 45 ডিগ্রি উপাংশ হবে 45 ডিগ্রি কিন্তু যখন PAB এর ফর্মুলা অ্যাপ্লাই করব PAB এর ফর্মুলাটা কি কত হবে বলতো 135 ডিগ্রি PAB এর ফর্মুলা অ্যাপ্লাই করলে 135 হ্যাঁ যখন মানে পুরোটা অ্যাপ্লাই করলে 135 হ্যাঁ কিন্তু এই PAB অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ এই যে মাইনাস পিবিসি দেখ খেয়াল কর মাইনাস পিবিসি মাইনাস কেন পায়ে গেছে আমি তো টেনশন ধরে বাম পাশে না বাম পাশে নেগেটিভ ধরা হইছে তো পিবিসিটা মাইনাস হইছে মাইনাস পিবিসি ও সরি এটা কিছু নাই আরে ওখানে তো এই তো ওখানে নরমাল একটা হবে না দুইটা দিছস কেন তিনটা দিছস কেন এটা তো বলতেছ নরমাল দুইটা হবে এখানে তিনটা দিছস আমি খেয়াল কর রোলার ছিল যাক ঠিক আছে তাহলে মাইনাস রোলার না হলে তো দুইটা হইতো এই রোলার না হলে তো দুইটা হইতো এই যে হিন্স থাকতো ফিজ মানে ইয়ে থাকতো আমাদের যে দেখো তার দেখা একটা আসতো মানে তাহলে ভার্টিক্যাল একটা আসতো ভার্টিক্যাল আমি হাইপার রাখে যাই হাইপার খেলবো দুটো থাকবে এখানে ডান একটা আর এটা হলো আমার সাপোর্টের জন্য শুধু আর এটা হলো মেম্বারের জন্য এটা একটা ঠিক আছে এই তার আমি চিন্তা করি যে f of x c তাহলে কি মাইনাস পিবিসি আসতেছে এটার জন্য হরিজন্টাল মাইনাস পিবিসি আরটা কি পিসিটি cos 45 কেন যে এই অ্যাঙ্গেলটা কত 45 রাইট এটাও কিন্তু মাইনাস কারণ কি বাম পাশে গেছে তাই মাইনাস হয়ে গেছে হ্যাঁ ইকুয়াল টু 0 এরপরে মাইনাস পিবিসি তো কত মাইনাস পিবিসি জন্য করছি যে এই তো পুরোটা পরে এটা মানে মাইনাস পিবিসি জন্য করা এইটুকু এতো সব একটা তো আচ্ছা যখন পিবিসি করতেছি তখন এটার কত আসছে বলতো অ্যাঙ্গেলটা 135 না মানে 135 আসবে না পিবিসির জন্য পিবিসি আচ্ছা পিবিসির জন্য 45 আমি বি থেকে সি যাচ্ছি 45 না পেঁচাবে খেয়াল কর আমি পিবিসির জন্য যে এটা বের করছি সবুজ লাইনটা তাহলে 0 না আমি বি থেকে সি যাচ্ছি নট সি থেকে বি যাচ্ছি ও তাহলে 180 মানে সি থেকে বি যাচ্ছি সি থেকে বি তাহলে 180 হবে না মেম্বার তো একই ভাই আর ডিরেকশন উল্টা না তাহলে তো -180 হবে শোন এখন এই জায়গাটা করবে কি তুই ক্যাসটা তো বুঝাই তোকে আমি অলওয়েজ এক প্রশ্ন ধরে চিন্তা করব বিসি না বিসি তাহলে বি থেকে সি যাচ্ছি তার অ্যাঙ্গেল কত হচ্ছে 0 আর আমি সি থেকে বি যাচ্ছি কত সি থেকে বি গেলে -180 হ্যাঁ এটাই বলছি হ্যাঁ তো আমরা কবে কোন স্পেস না খাওয়ার লাগে অলওয়েজ কোন একটা ফিক্স ধরে নিব যে আমি অলওয়েজ এই পাশ থেকে উপরে যাব আমি পুরো ম্যাটাকে পি থেকে আমি যখন বিসি কাজ করে পি থেকে সি যাব যখনই বিসি আসবে আমি অলওয়েজ বি কে আগে দেখবো সি কে পরে লিখবো আর তোর যে মনে না তুই সিবি করতে তাহলে সিবি করতে সিবি তো ভাবে হিসাব করতে তো সুবিধা হলো ঠিক আছে বুঝলাম প্যাসটা খাওয়া যাবে যাও তাহলে প্যাসটা না খায় তাহলে খেয়াল কর ওরা পিবিসি দিয়ে করছে পিবিসি হ্যাঁ তাহলে পিবিসি করে কি বি থেকে সি যাচ্ছি এটা কত 0 আসছে না 0
তো 0 আসতেছে, বুঝলো? তাহলে 0, তাহলে এখানে 0 পাইলাম। এবার তাহলে আমি যে পিবিসির জন্য আমার যে ফলো হয়েছে -500 U5 -UG হয় যদি কোনো পার্টিকেলটা 0 হয়ে যাচ্ছে। বুঝছি এই যে U5 -UG তাহলে এটুকু তো পিবিসি, এটুকু তো পিবিসি হইব। এরপর দেখ পিসিটির জন্য খেয়াল কর, পিসিটি সরি কেমনে আসছে এটা দেখ খেয়াল কর। এই যে পিসিটিটা এটা, হ্যাঁ এই যে হলো পিসিডিটা এটা, তাহলে এটা আমার এটা আছে 45 ডিগ্রি করে, হ্যাঁ তো এখানে কিন্তু কিছু মাইনাস হয়ে যাচ্ছে। বাট এইটা যখন সি থেকে ডি যাচ্ছি, সি থেকে ডি যাচ্ছি আমি সিডি, তাহলে সিটা কি আমার গ্লোবালে কত হচ্ছে 135 না? হ্যাঁ তাহলে খেয়াল কর আমি যখন এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি যে থেরাগুলো কত হবে সেগুলো 135 না? হুম এটা আমার গ্লোবালের ফর্মুলা। হুম গ্লোবালের ফর্মুলা সেগুলো কি 1 থেকে বসেছে, হ্যাঁ তাহলে খেয়াল কর 500 ইউজ এই যে 1 থেকে বসছে, 1 থেকে বসছে, বাট পুরোটা যখন কমন রাখা যখন এই করার পরে যে এই যে ফোনটা কি ছিল এটা এটা এই যে এটা হলো এইটা, ঠিক আছে? আর এটা হোল ফর্মুলা ওকে এটা বুঝা গেছে তোমার পিসিটি? যদি আমি ডি থেকে সিতে আসতাম সিটি তো তুই যদি ডিসি লিখতি, হইতো, যদি পিডিসি যদি হইতো তাহলে ডি থেকে সিতে গেলে তো তোর মনে হয় অ্যাঙ্গেল সব চেঞ্জ হয়ে যেত। সব চেঞ্জ হয়ে যাবে 45 আসবে। তখন ডি থেকে সি মানে কি তোর পলিটিক্যাল অ্যানালিসিস, তা ডি থেকে সি তো -45 না পুরো পুরো সামনে করতে হবে। -45 আর তোর +30 375 তো একই কথা। হ্যাঁ ওভাবে ঠিক আছে, ওভাবে ঠিক আছে। 375 বলতেছি 3 280 তো 35 300 কত আসে 335 না? ওই হ্যাঁ 335 বাজার যোগ করতে পারবে, কত যোগ করতে হবে এই পুরোটাই তো অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? আচ্ছা এটা প্র্যাকটিস করলে So, ভালো হবে পরে। 315। হ্যাঁ এটা যখন বুঝে প্র্যাকটিস হবে, আমি অ্যাসিং কোর্সে আমি পারি এর জন্য। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দা, আই থিংক এটা পরীক্ষাতে আসবে না। আচ্ছা এমনি করে সময় কোশ্চেন আসবে, কোশ্চেন শেষ। এটা কি এটা শিখে শেষ কেন? 8টি কোশ্চেন আসছে, 8টি কোশ্চেন সলভ করলে কত হয়ে গেছে। যেহেতু তুই আমার অ্যাসাইনমেন্ট তো সব পাস হচ্ছে, আমার অ্যাসাইনমেন্ট তো দিছিলাম না, ওখানে অ্যান্সার দেখলাম ওরা বুঝে যাবি। এমনি করে আমি পুরো অ্যাসাইনমেন্ট সলভ করছিলাম, শুধুমাত্র তোর একটা বলে ট্রান্সলেট করতাম, যে একটা বলে ট্রান্সলেট করতাম। হাবিব, এখন তোর আমি একটা জিনিস দেখাই, বুঝছো? ভাই আজকের মতো সেরে দে ভাই, আর হয়েছে ভাই। তুই জায়গা শেষ করি যাওয়া যায়। এই আর কি শেষ। আচ্ছা স্ক্রিনশট দিয়ে দেখা যায় বল। এখানে এই যে আমরা তখন ম্যাথগুলো করলাম, হ্যাঁ হ্যাঁ এখানে ম্যাট্রিক্স দিয়ে দেখাবো, না ম্যাট্রিক্স দেখানোর জন্য না, স্টিফনেস মেথডও করছি তাই তো? স্যার এগুলো মনে এখনো করা নেই। ভাই যেটা পড়েন আজকে দিবে পড়া আগে আর রাখবে তুই খালি কথা বেশি কথা আচ্ছা বলি, আমরা যে কন্টেন্ট পড়তেছি এটা খুব একটা নাই, প্রিভিয়াস ব্যাচগুলো এটা হয়নি বলতে গেলে খুব একটা। দেখ ইউজ স্টিফনেস মেথড নেগলেক্টিং এক্সিয়াল ডিফর্মেশন টু ক্যালকুলেট দি ভ্যালু অ্যাপ্লাইড ফোর্সেস রিকোয়ার্ড টু ফিগার 4। তার মানে ফিগার 4 হচ্ছে এটা, এটাতে আমাদেরকে স্টিফনেস মেথড বের করতে বলছে। তার মানে আমরা যেটা করছি এটাই কি? খুব একটা ফিগারটা চাটাকে দেখি, ফিগার চারটা দাঁড়া ফিগার 4 দেখাই দিছি। এই যে ফিগার 4 হচ্ছে এটা, আর প্রশ্ন হচ্ছে যেটা। আচ্ছা এইখানে ইআই দেওয়া আছে আমার, একটা সেকেন্ড। রবিবার কি কোনো পরীক্ষা আছে? না রবিবার পরীক্ষা, বৃহস্পতিবার না, ডিজাইনের পরে আচ্ছা ইথিক্স পরীক্ষা আছে, ইথিক্স পরীক্ষা কবে? সোমবারে। ইথিক্স পড়ছস? পড়ছিলাম, আবার পড়তে হবে। হাই দিস তো আমি আচ্ছা বলতেছি দাঁড়া শোন, আমরা যেটা করছি এটা ক্লাসের জন্য, ওটা এখানে হবে না তো। বিমের জন্য কি আলাদা কোনো ফর্মুলা আছে? হ্যাঁ বিবেচনা হবে। আচ্ছা তাহলে
প্রিমিয়ার পার্টের পরে শুরু বিমার ফ্রেম। আমি শুধু ট্রাস্টটা শিখেছি। ট্রাস্টটা কোথায় বলি? মানে আমরা যে ট্রাস্টটা করছি এটার সাথে বিমের ইয়েতে একটা চেঞ্জ আছে। তোর এখানে হয় কি ট্রাস্টগুলো আমার ট্রাস্ট যখন করি তো দেখা যায় তোর এখানে অনেকগুলো তোর কাটা পড়ে যায়। বাউন্ডারি কন্ডিশন, জিরো ফোর্স মেম্বার্স, এই দুটার কারণে অনেক কিছু কাটা পড়ে যায়। আর বিমের ক্ষেত্রে একটু আলাদা। আমি একটু দেখি বিমেরটা কি অবস্থা বিমের আছে। ওরা কি বিম বলে দিচ্ছে? ওটা তো বিমই রে ভাই। ও বিম তাহলে হ্যাঁ বিম তো তাহলে তো আটে খারাপ তো তোর বিমে তো শিয়ার আছে। তাহলে এটা বিমেটা নতুন টপিক বিমটা পড়েনি। শোন খেয়াল কর, এখন তুই যে পড়ছিস সবগুলো একটা শুধু এসএক্স, শুধু এসএক্স তুই কিন্তু S1 S2 এসে দেওয়াস নাই। আচ্ছা তাহলে এই যে দেখ আইডেন্টিফাই জিরো ফোর্স মেম্বার অফ দি 2D এখানে S1 S2 আর ওগুলো বাদ দে এই যে আইডেন্টিফাই জিরো ফোর্স মেম্বার এটার সাথে কি কোনো মিল আছে? আইডেন্টিফাই জিরো ফোর্স 2D ট্রান্সফার ইন্ডিপেন্ডেন্স জয়েন্টস এন্ড নাই তো সো নাম্বার ফোর্স অফ দেখি সি এন্ড ডি তাই না? আইডেন্টিফাই জিরো এটারও তো মিল নাই। ওয়েট এটা করা যাবে কিন্তু এটা তো তোর স্টিফনেস মেথড না রে ভাই। কারণ এটা কি বলা আছে কোন মেথড দিয়ে করতে দেখ দেখে আই জিরো ফোর্স মেম্বার 2D লোডার ডিটারমাইন ডিসপ্লেসমেন্ট অফ জয়েন্ট সি এন্ড ডি ক্যালকুলেট মেম্বার ফোর্স সিই। এটা স্টিফনেস দিয়ে করা যাবে ইজিলি। স্টিফনেস দিয়ে করা যাবে। এখানে জিরো ফোর্স কোনটা হবে তাহলে? এখানে জিরো ফোর্স হবে কোনটা? এখানে এই যে এটা যে তোর সিবি না সিবি তো হওয়ার কথা না। সিবি হতে পারে সিবি না সিবি হইতে পারে। সিবি ছাড়া তো কোনো নাই। সিবি ছাড়া কোনো চান্স আমি তো এটা বলছি সিবি ছাড়া তো চান্স নেই। এই যে দেখ 7 নাম্বারটা ইউজ স্টিফনেস মেথড কনসিডারিং জিওমেট্রিক non-linearity and flexural deformation only calculate the unknown rotation b figure 7 এটা মোটামুটি মিল নাই। মানে তোর এটা তো ফ্রেমের মেথড। এটা ফ্রেমের ম্যাথ। হ্যাঁ তুই যে তোকে যা শিখাইছি তুই তো ফিগার 6 টা অ্যানসার করতে হবে। ফিগার 6 এটা তুই অ্যানসার করতে তুই যে প্র্যাকটিস করিস আর কি। না পারলে তোর এটা আসলে আমাদের যে অ্যাসাইনমেন্ট এটা করতে হবে। যা বলতেছে একটা খেয়াল রাখবি, সার্ভিসের যে অ্যাসাইনমেন্ট দিতেছে আমরা যদি দেখে করি না সত্যি মারা গেল ফাইনালে যায়। যদি এরকম কোশ্চেন এর কোশ্চেন সবগুলা স্ক্রিন কোশ্চেন ভাই কি এর কোশ্চেন ভাই এগুলা স্প্রিংই ফাইনালে 4-1 এর কোশ্চেন বের করছে এগুলো সব। তো এগুলো 4-1 টপিক না? এত তাড়াতাড়ি এগুলো আমাদের আছে তো এগুলোই তো আসবে। আমি তো এগুলোই বলতেছি ওগুলোই তো আসবে। এই যে 3D এটা 3D ট্রাস 3B এই যে 3B এর কোশ্চেনটা দেখ। ডিটারমাইন দি ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেট দোকি না দোসি যাও and show the corresponding rotation of the 2D frame and 3D frame figure 3B 3A